তো আমি আমার তরুণ মুসলিম ভাই বোনদের বলবো, আপনারা এই সালাফিদের থেকে সতর্ক হন। এই সালাফিরা আপনাদের ঈমান নিয়ে তামাশা করছে। এরা হাসতে হাসতে লাল সাদা ঘোমটা দিয়ে আপনার পরকালকে বরবাদ করে দিচ্ছে। আপনার কবরে আবু বকর জাকারিয়া যাবে না, আপনাকেই যেতে হবে। সুতরাং আবু বকর জাকারিয়ার এই জাল জাইফের আকীদা, এই দেহবাদী আকীদাকে আজই বর্জন করুন এবং আজই আপনি আকীদা থেকে তওবা করে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনি সহ আমার সকল সালাফি ভাইদেরকে সহি বুঝ দান করুক এবং দেহবাদী আকীদা বর্জন করে প্রকৃত সহি আকীদাতে আসার তৌফিক দান করুক, আমিন। অনেক সময় বলা হয় যে আহলে হাদিস আলেমরা বা যারা সালাফি আলেমরা তারা দেহবাদী। এটা আসলে সহি সঠিক আকীদাকে দমানোর একটা ব্ল্যাকমেইলিং সিস্টেম। মানুষকে ব্ল্যাকমেইল করা যায় না, এরা দেহবাদী আকীদায় বিশ্বাসী, সঠিক আকীদা তাকে দমানোর জন্য। এটা অনেক বড়, আমি মনে করি, মিথ্যা অপবাদ এবং আমাদের আকীদা সম্পর্কে, আমাদের আকীদাকে কালারিং করার একটা চক্রান্ত। এটা আগের যুগ থেকেই হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন হানাফি একজন বক্তা, তার কথাবার্তা শুনে মনে হয় খুব নম্র ভদ্র মানুষ, মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে এসেছে। তিনি বললেন যে আহলে হাদিসরা দেহবাদী আকীদায় বিশ্বাসী, মানে মুজাসসিমা, একদল ভ্রান্ত দল ছিল আগের যুগের, যাদেরকে বলা হয় মুজাসসিমা, দেহবাদী আকীদা। তো এই অপবাদ দিচ্ছে আহলে হাদিসদেরকে। আমরা এর জবাব নেব আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কাছ থেকে। এর আগেই এই মাওলানা বেলাল বিন আলী আহলে হাদিসদের বিরুদ্ধে কি অপবাদ দেয় সেটা আমরা শুনি, দেহবাদী আকীদা কি সেটা আমরা আগে বুঝি, এরপরে জবাব নেব ইনশাআল্লাহ। এরপরে আমি কয়েকটা হাদিস এবং কয়েকটা আয়াত দেখাবো যে আহলে হাদিসদের আকীদাই সঠিক। এটা আমি ইনশাআল্লাহ প্রমাণ করে দেব। মুফতি এই বেলাল বিন আলী মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। চলুন তার বক্তব্যটা আগে শুনে আসি। শেখ আবু বকর জাকারিয়া সাহেবের রহমান আরশের উপর উঠেছেন, এই কিতাবটি আমার সালাফি ভাইদের নিকট খুব প্রিয় একটি কিতাব, পছন্দনীয় একটি কিতাব, সহি আকীদার কিতাব এবং নির্ভরযোগ্য একটি কিতাব। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমার সালাফি ভাইরা যদি বুঝতেন এই কিতাবের মাঝে কত ইলমি খেয়ানত আছে, তাহলে আমার ভাইরা মনে হয় এই বিশ্বাস কিছু সময়ের জন্য হলেও উঠিয়ে নিতে। শেখ আবু বকর জাকারিয়া সাহেব যেহেতু বিশ্বাস করেন আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশে থাকেন এবং তিনি সেখানে উঠেছেন, এর পক্ষে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটি দলিল উল্লেখ করছেন। যেমন দেখুন, এই কিতাবের 102 নম্বর পৃষ্ঠার মাঝে তিনি উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয় তখন তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামাই ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদি আ'বুদুকা। শাইখের তরজমা হচ্ছে, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আসমানের উপর একজন আর আমি জমিনে একজন যে আপনার ইবাদত করি। এই বর্ণনাটি দিয়ে আবু বকর জাকারিয়া সাহেব বুঝাতে চাচ্ছেন তার আকীদা নবীদের আকীদা, তার আকীদা ইব্রাহিম আলাইহিস সালামের আকীদা। সেটা হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর বা আসমানের উপর তিনি আছেন। আমার সালাফি ভাইরা তো মনে হয় শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহির নাম অবশ্যই শুনেছেন এবং তার তাহকিক আপনাদের নিকট কতটুকু নির্ভরযোগ্য তা মনে হয় আমার ব্যক্ত করার কোনো দরকার নেই। সেই আলবানী রহমতুল্লাহি আলাইহি তার সিলসিলাতুল আহাদিস যায়িফা কিতাবের মধ্যে এই বর্ণনা সম্পর্কে লিখেন। দেখুন 1216 নম্বর বর্ণনা, লাম্মা উলকিয়া ইব্রাহিমু ফিন নারি ক্বালা আল্লাহুম্মা ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। দেখুন মোটা করে লেখা আছে দাঈফুন, অর্থাৎ এটি একটি যায়িফ বর্ণনা। শেখ আলবানী রহমতুল্লাহি আলাইহি তিনি এই বর্ণনাটিকে উল্লেখ করেছেন যায়িফ বর্ণনা, অথচ এই যায়িফ বর্ণনা হলো আবু বকর জাকারিয়ার আকীদার দলিল। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা হয়তো শুনেছেন সম্প্রতি সময়ে আবু বকর জাকারিয়া প্রায় বলেন খতিব সাহেবের আকীদা ঠিক না, খতিব সাহেবের আকীদা এই, খতিব সাহেবের আকীদা সেই। আসলে এখানে বাস্তবতাটা হচ্ছে খতিব সাহেবের অর্থাৎ মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর যে আকীদা, এই আকীদার সাথে আবু বকর জাকারিয়ার আকীদা কখনো মিলবে না। কারণ হচ্ছে খতিব সাহেবের আকীদা আমাদের আকীদাতে কখনো জাল যায়িফ চলে না, কিন্তু আবু বকর জাকারিয়া তাদের আকীদাতে জাল যায়িফ সব চলে। আজকের আলোচনার খোলাসা, আবু বকর জাকারিয়া সাহেব রহমান আরশের উপর উঠেছেন এই কিতাবের মধ্যে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটি বর্ণনা উল্লেখ করেছেন, যেটা দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালামও তার মতো দেহবাদী আকীদা রাখতেন, অর্থাৎ তিনি বিশ্বাস করতেন আল্লাহ তাআলা আসমানের উপরে আছেন। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো এই বর্ণনাটি যায়িফ, আর আমরা সকলেই জানি আকীদাতে যায়িফ হাদিস কখনো গ্রহণযোগ্য না। কিন্তু সালাফিরা আমার সাধারণ মুসলিম ভাই বোনদেরকে সহিহ শিরোনামে এই সমস্ত জাল যায়িফের আকীদা খাওয়াচ্ছে, কিন্তু আমার সাধারণ ভাইরা যেন সন্দেহ না করতে পারে এজন্য তারা শিরোনাম দেয় সহিহ আকীদা। মাওলানা বেলাল বিন আলী একটা কথা ক্লিয়ার করে বোঝালেন যে আহলে হাদিসরা বলে যে আল্লাহ আরশের উপরে রয়েছেন, এই কারণে আহলে হাদিসরা দেহবাদী আকীদায় বিশ্বাসী। দেখুন এই আকীদা নাকি দেহবাদী আকীদা, নাউজুবিল্লাহ। অথচ এই আকীদার পক্ষেই অসংখ্য কোরআনে আয়াত এবং অসংখ্য হাদিস রয়েছে। তো চলুন এ ব্যাপারে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক কি বলে আমরা সেটা আগে শুনি, এরপরে আমি
অনেক কয়েকটা হাদিস এবং অনেক কয়েকটা আয়াত আপনাদেরকে দেখাবো যে আল্লাহ আরশের উপর রয়েছে, আল্লাহর হাত রয়েছে, আল্লাহর পা রয়েছে। এ ব্যাপারে আমরা স্পষ্ট কোরআন হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে আবু বক্কর জাকারিয়া সাহেব তার একটা বইয়ে আল্লাহ যে আরশের উপর রয়েছে এটা প্রমাণ করতে গিয়ে একটা মাত্র জয়ীফ হাদিসের আশ্রয় গ্রহণ করেছে, যার কারণে বেলাল বিন আলী এটা নিয়ে কথা বলছে। দেখেন, একটা বিষয়, হানাফিরা কিন্তু নাভির নিচে হাত বাঁধার হাদিস পেশ করে, সব কয়েকটা হাদিস কিন্তু তারা সহি পেশ করে না, কিন্তু একই বিষয়ে সহি জয়ীফ হাদিস থাকতেই পারে। আবু বক্কর জাকারিয়া সাহেব হয়তোবা তিনি দুই রকমেরই হাদিস পেশ করেছেন, হয়তোবা একটা জয়ীফ আর অসংখ্য হাদিস যে সহি রয়েছে সেটা আমি এই বক্তব্যে প্রমাণ করব। এখন আমরা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য শুনে আসি। আহলে হাদিসরা কি দেহবাদী আকীদায় বিশ্বাসী? সত্যি কি আমাদের আলেমরা দেহবাদী, বা এই ব্যাপারে আমাদের আকীদার একটু যদি স্পষ্ট করে বলতেন। যে আগের যুগ থেকেই সালাফে সালেহিনের সঠিক আকীদাকে নষ্ট করার জন্য মুজাসসিমা এবং মুশাব্বিহা এটার অপবাদ দেওয়া হয়েছে। ইবনে তাইমিয়াকেও মানুষ বলেছে যে মুজাসসিমা এবং মুশাব্বিহা, বড় বড় বই পাবেন অনেক, আমি তার নাম নিতে চাচ্ছি না, তারা তাদের বই পুস্তকের মধ্যে ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িমকে গালাগালি করে পর্যন্ত গেছে, তাদেরকে মুশাব্বিহা মুজাসসিমা বলে পর্যন্ত গেছে। এটা আসলে সঠিক আকীদাকে দমানোর একটা ব্ল্যাকমেইলিং সিস্টেম, মানুষকে ব্ল্যাকমেইল করা যে না এরা দেহবাদী আকীদায় বিশ্বাসী, সঠিক আকীদাটাকে দমানোর জন্য। আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক আকীদা কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সঠিক আকীদা হলো লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আবার তিনি কারো মতো নন। একই আয়াতে সবগুলোই আছে। একই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে আল্লাহ দেখেন এবং আল্লাহ শোনেন, আবার একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মতো নন। তা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ আস-সামি' আল-বাসীর, এই একই শব্দ আল্লাহ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেছে। কোরআনের মধ্যে সূরা দাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমি মানুষের কি করেছি, সামিআন বাসীরা, আমি মানুষের দৃষ্টি শক্তি দিয়েছি, মানুষের শ্রবণ শক্তি দিয়েছি। একদম সেম শব্দ, যদি একটু পরিবর্তন হতো তাও না বলতাম যে এটা আল্লাহর জন্য আর এটা মানুষের জন্য। সেম শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছে, সেম শব্দ আল্লাহ মানুষের জন্য ব্যবহার করেছে। সেটা কি, যে আমি মানুষের শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বলেছেন যে তার শ্রবণ শক্তি আছে, তার দৃষ্টি শক্তি আছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কারো মতো নয়। এটাই হলো আকীদার সবচেয়ে ক্লিয়ার পয়েন্ট। আল্লাহ এবং আল্লাহ রাসূল, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব মানে অদৃশ্য, আর আমরা অদৃশ্য সম্পর্কে কিছু জানি না, অতটুকুই জানি যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়েছেন। তো এই জন্য এই জায়গাতে আমাদের বিবেককে দৌড়ানো বা বিবেককে কাজে লাগানো এটা অনেক বড় ভুল। বরং আমাদের জন্য নিরাপদ ওয়ে, সেফ ওয়ে কোনটা, যা মা ক্বালা আল্লাহ ওয়া মা ক্বালা রাসূল, আল্লাহ যা বলেছে, আল্লাহর রাসূল যা বলেছে সেটা চোখ বন্ধ করে মেনে নেওয়া। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। আর এটাই কিন্তু মুসলিম উম্মার বৈশিষ্ট্য। এখানে একটা কথা মনে রাখবেন যে সামি'না ওয়া আতা'না, শুনে মেনে নেওয়া, এটা মুসলমানদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর শোনার পরেই জিজ্ঞেস করা হচ্ছে ইহুদিদের বৈশিষ্ট্য, বিনা বাক্য ব্যয়ে। কে বলেছে? মুহাম্মদ বলেছে। আবু বকর বলছে ও মুহাম্মদ বলেছে মেরাজে গেছে, তাহলে ঠিক বলেছে। কোনো প্রশ্ন তোলার দরকার নাই যে এতখানি রাস্তা, এই 7 আসমান কেমনে অতিক্রম করে এক রাত্রে আল্লাহর কাছে যায়, বাইতুল মাকদেসে আবার ফিরে আসে, এই প্রশ্ন উত্থাপন করার প্রয়োজন নাই। যদি প্রশ্ন উত্থাপন করতো তাহলে তো ইহুদিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেত। এই জন্যই তো আবু বকর সিদ্দিক কে বলেছে? মুহাম্মদ বলেছে, তাহলে সত্য। সামি'না ওয়া আতা'না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য সেফ হয়ে, আমাদের জন্য নিরাপদ হয়ে, যে আল্লাহর সম্পর্কে সঠিক আকীদা কি, আল্লাহ যা বলেছে এবং আল্লাহ রাসূল যা বলেছে সেটাকে শাব্দিকভাবে আক্ষরিক অর্থে ঈমান আনয়ন করা। আমি আর বাইরে কিছু জানি না, ব্যাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য হাতের কথা বলেছে, হাত। আবার তিনি বলেছেন যে তিনি কারো মতো নন, তাহলে আল্লাহর হাত আছে কিন্তু তার হাত কারো মতো নয়, শেষ। আমি অত যুক্তি তর্ক বুঝি না, আমি অত অর্থ বিকৃত করাও বুঝি না, অত তাবিলও বুঝি না, কিছুই বুঝি না। আমার টার্গেট জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রব যা বলেছে তা মানতে হবে। তারা এটা বলেছে, আমি এটা মেনে নিয়েছি, ব্যাস। এটাই নিরাপদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটার প্রতি ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। এবং এখানে একটা কথা যেটা আমি আরও একটি স্পষ্ট আকীদা ওয়াসিতিয়ার মধ্যে আছে, যে হাত পা এগুলোর কথা বাদ দিলাম, যখন জ্ঞানের কথা আসে, যখন জীবনের কথা আসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত, তো মানুষও তো জীবিত, পশু প্রাণী তো জীবিত, তো আল্লাহর জীবিত থাকার মানুষের জীবিত থাকা কি এক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, তো মানুষও তো জ্ঞানী। মানুষ জ্ঞানী নয়? মানুষও জ্ঞানী, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, তো আল্লাহর জ্ঞানী হওয়ার মানুষের জ্ঞানী হওয়া কি এক? এই প্রশ্নগুলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উত্থাপন করেছে, যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত পা এগুলোকে অস্বীকার করতে চায় সাদৃশ্যতার ভয়ে, তাদেরকে আল্লাহর জ্ঞানী হওয়া অস্বীকার করতে হবে কিনা? জ্ঞানী হওয়ার মধ্যে মানুষের জ্ঞানী হওয়ার সাথে সাদৃশ্যতা আছে। তাদেরকে আল্লাহর জীবিত থাকা অস্বীকার করতে হবে কিনা? আল্লাহর জীবিত থাকার সাথে মানুষের জীবিত থাকার সাদৃশ্যতা আছে। তাহলে আল্লাহর জন্য কোনো সিফাতি, কোনো গুণই বাস্তবায়ন করতে পারবে না।
কেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এটার মুখাপেক্ষী? আমরা আল্লাহকে চিনবো কিভাবে? আল্লাহ এমন একটা গুণের কথা বললো যে আমি জানি না, তাহলে কি আমি আল্লাহকে চিনতে পারবো? যে আমি চিনি না, তাহলে আল্লাহকে ওই গুণগুলোর কথাই বলতে হবে যেই গুণগুলো মানুষ চিনি। জানে। আল্লাহটা বলতে বাধ্য, নাহলে মানুষ তো আল্লাহকে চিনবে না। তো আমি এই লাস্টের এই টপিকটা বুঝাতে পারতেছি কিনা আমি জানি না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে মানুষ তার রবকে চিনুক। তাহলে মানুষকে চিনাতে গেলে তো আল্লাহর কিছু না কিছু বৈশিষ্ট্যমণ্ডিত করতেই হবে। আর যখনই আল্লাহ তার নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করতে চাইবে, তখন কি আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য বলতে পারবে যে বৈশিষ্ট্য মানুষ চিনে না? তো যখনই আল্লাহ ওই বৈশিষ্ট্য বলতে যাবে যেটা মানুষ চিনে, তখন তো সাদৃশ্য চলেই আসবে। কেন? ওটার অস্তিত্ব তো দুনিয়াতে আছে। আল্লাহ যখন বলবে আল্লাহ জ্ঞানী, তো জ্ঞানের অস্তিত্ব দুনিয়াতে আছে। তাহলে আল্লাহকে এমন কিছু বলতে হবে যেটা জ্ঞানের বাইরে। তাহলে ওটা যদি ওটার বাইরে হয়, ওটা তো মানুষ চিনতে পারবে না। তাহলে আল্লাহ যখনই তার নিজেকে পরিচিত করতে চাইবে, তখনই এমন কিছু আল্লাহকে বলতে হবে যেটা মানুষ চিনে। আর যখনই মানুষ চিনবে, তখনই সাদৃশ্যতা আসবে। তাহলে আল্লাহর কি আমরা সব পরিচয়, সব গুণ, সব কিছু বাদ করে দেবো? আর আল্লাহ যে আয়াতগুলো বলছেন যে আল্লাহর পরিচয় সংক্রান্ত বিষয়ে আয়াত দিচ্ছেন, এখন যদি আমরা এটা অস্বীকার করি, তাহলে কি হয়? অস্বীকার করা হয়ে গেল, কোরআনকে অস্বীকার করা হয়। অবশ্যই। হাদিসের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিচয় দিচ্ছেন, এখানে যদি আমরা অস্বীকার করি, হাদিসকে অস্বীকার করা হয়। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে দেহবাদী আকীদা হচ্ছে যে আল্লাহ যে বলেছে তার হাত রয়েছে, পা রয়েছে, তার চেহারা রয়েছে। দেহবাদী আকীদা যারা মুজাসসিমা, তারা বলে যে আল্লাহর হাত রয়েছে মানুষের হাতের মতো, আল্লাহর চেহারা রয়েছে মানুষের চেহারার মতো। এই দলটা হচ্ছে ভ্রান্ত দল। কিন্তু আহলে হাদিসরা সূরা আশ-শূরার 11 নম্বর আয়াত দিয়ে প্রমাণ করে যে আল্লাহ তাআলা বলেন তার মতো কিছুই নেই, তিনি হচ্ছেন সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। দেখেন, আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন, কিন্তু তার মতো কেউ নয়। আল্লাহ যেহেতু তার হাদিসে, কোরআনের আয়াতে হাতের কথা, পায়ের কথা বলেছে, অতএব তার হাত রয়েছে, পা রয়েছে, কিন্তু তার হাত পা মানুষের হাত পার মতো নয়। এটা হচ্ছে আহলে হাদিসদের আকীদা। আর দেহবাদীদের আকীদা যে আল্লাহর হাত রয়েছে মানুষের হাতের মতো। নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। আল্লাহর আকার আকৃতির কথা যেহেতু কোরআন হাদিসে রয়েছে, এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। যেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বললেন যে জান্নাত যাওয়ার উপায় হচ্ছে আল্লাহ যেটা বলেছেন, রসুল যেটা বলেছেন, এটা বিনা বাক্যে, বিনা প্রশ্নে মেনে নিতে হবে। দেখেন, আপনারা যদি সহিহ বুখারী হাদিসটা দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে জাহান্নাম বলতে থাকবে, আর কিছু আছে? শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে তার পা রাখবেন, অতঃপর জাহান্নাম বলবে যথেষ্ট, যথেষ্ট। এবং দেখেন, এটা সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিম এবং তিরমিজির হাদিস, তিনটা হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। আর জাহান্নাম বলবে আল্লাহ আর কি কিছু আছে? তখন আল্লাহ তার পাকে জাহান্নামের ওপর রাখবেন, তখন জাহান্নাম ছোট হয়ে আসবে। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আল্লাহর পা রয়েছে। তো আল্লাহর পা কার মতো? আল্লাহর পা আল্লাহর মতো। তারপরে দেখেন, সহিহ বুখারীর আরেকটা হাদিস যদি দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামত দিবসে আমাদের রবকে দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের কি পূর্ণিমার রাতে মেঘমালা বিহীন পরিষ্কার আকাশের চাঁদ দেখতে কোনো উপকার ভোগান্তি পোহাতে হয়? তারা বলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার প্রশ্ন করলেন, তোমাদের কি মেঘমালা বিহীন পশ্চিম আকাশে সূর্য দেখতে কোনো ভোগান্তি পোহাতে হয়? তারা বলল না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ওই রকম ভাবে আল্লাহকে দেখতে পাবে যেমনভাবে পরিষ্কার আকাশে পূর্ণিমার রাতে চাঁদ ও দুপুরবেলা সূর্য দেখা যায়। দেখেন, এটা সহিহ বুখারী 806 নম্বর হাদিস। এরপরে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলাম। তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখবে যেভাবে এই চাঁদকে দেখতে পাচ্ছ। আল্লাহকে দেখতে গিয়ে তোমাদের কোনো ভিড় করতে হবে না। এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ। দেখেন, 5টা হাদিস গ্রন্থে হাদিসটা রয়েছে। দেখুন, আল্লাহর যদি আকার আকৃতি না থাকে, তাহলে আমরা আল্লাহকে দেখব কিভাবে? এর আগের ভিডিওতে আমি কয়েকটা আয়াত দেখিয়েছি, যেগুলো আয়াত প্রমাণ করে যে আল্লাহ আসমানের উপর রয়েছে। দেখুন, সূরা মুলকের যদি আপনারা 16 এবং 17 দুটো আয়াত দেখেন, এখানে আল্লাহ বলেছেন, তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সহ ভূমিকে ধসিত দিবেন না, আর এটা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে, অথবা
তোমরা কি নিশ্চিত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের উপর কঙ্কর বর্ষী ঝঞ্ঝা প্রেরণ করবেন না? তখন তোমরা জানতে পারবে কিরূপ ছিল আমার সতর্কবাণী। দেখুন, দুইটা আয়াতেই আল্লাহ বলেছেন তোমরা কি নিশ্চিত আছো যে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের ভূমিকে দূষিত করবেন না। আল্লাহ নিজে বলছেন যিনি আকাশে রয়েছেন। আর এই মৌলানা বেলাল, হানাফি, আরো অনেক আলেম বলছে যে আল্লাহর আকার আকৃতি নেই, আল্লাহ আসমানে আছে, এটা বলাই যাবে না, নাউজুবিল্লাহ। অথচ সহিহ মুসলিমের আরেকটা হাদিস যদি আপনারা দেখেন, মুআবা ইবনে হাকাম আস-সুলাইমি বলেন, আমি বললাম হে আল্লাহ রাসূল, আমার একটি বাদিয়া আছে, আমি তাকে একটি থাপ্পড় মেরেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই কাজটিকে বড় অন্যায় হিসেবে দেখলেন। আমি বললাম তাহলে আমি তাকে স্বাধীন করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে আমার কাছে নিয়ে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলো আল্লাহ কোথায়? দেখেন আল্লাহ কোথায়? সে উত্তর দিল আল্লাহ আকাশে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে আবার জিজ্ঞাসা করলো আমি কে? সে উত্তর দিল আপনি আল্লাহ রাসূল। তিনি বললেন তাকে মুক্তি করে দাও, কারণ নিশ্চয়ই সে একজন সত্যিকার মুমিন। সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, মুসনাদ আহমদ, তিনটা হাদিস গ্রন্থে হাদিসটি রয়েছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কোথায়? উত্তর দিল আকাশে। হানাফি মুফতিরা এই হাদিসগুলো পড়ে না? অবশ্যই পড়ে। পড়ার কারণেও তারা ভুল এইসব ভ্রান্ত আকীদা জাতির সামনে কিভাবে পেশ করে। নিজেরা ভ্রান্ত আকীদা নিজের মধ্যে লালন করে, আর আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে বলে দেহবাদী, নানান ধরনের অপবাদ দিয়ে থাকে। আল্লাহ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন, সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানু আলা আরশিস ইস্তাওয়া। এটা যদি আপনারা তাফসির ইবনে কাসির 209 পৃষ্ঠায় দেখেন, এখানে তাফসির ইবনে কাসির কয়েকটা হাদিস পেশ করেছে। এই হাদিসগুলোতে বলা হয়েছে আল্লাহ আসমানে রয়েছে। এসব কোরআনে আয়াত এবং এসব হাদিস প্রমাণ করে যে আল্লাহ আসমানে রয়েছে। এটাই প্রমাণ করে আল্লাহর হাত রয়েছে, পা রয়েছে, কিন্তু আল্লাহর হাত পা আল্লাহর মতোই। এছাড়া আরো অসংখ্য আয়াত রয়েছে, অসংখ্য আয়াত। আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।